আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আলোচনা করব সার্ভিসাইটিস ডিজিজ নিয়ে। সার্ভিসাইটিস কি? সার্ভিসাইটিস হলো জরায়ুর মুখের ইনফেকশন বা জরায়ু মুখের ঘা বা আনাদার সেন্সে আমরা জরায়ুর মুখের ক্যান্সার বলতে পারি। যেটা ইদানিং হচ্ছে এবং এর জন্য বিভিন্ন প্রিকশন সরকারি তরফ থেকে বিভিন্ন রকম টিকা নিচ্ছে বা সচেতনামূলক বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস নিচ্ছে। আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন রকম, যেমন মায়ের হাসি, সূর্যের হাসি, বিভিন্ন রকম সরকারি ক্লিনিকগুলিতে এই ব্যাপারে ক্যাম্পেইন চালানো হচ্ছে। এ ব্যাপারে আপনারা খেয়াল করবেন। তো এই সার্ভিসাইটিসটা নরমালি দেখা যায় যে যাদের ঘন বেশি বাচ্চা-কাচ্চা হচ্ছে, যেমন ৫টা ৭টা বাচ্চা নিয়ে নিছে, বয়স অল্প। ৩০ বছরের মধ্যে ৫টা বেবি হয়ে গেছে এবং তাদের দেখা যায় যে সেই তুলনায় তাদের খাবার-দাবার, তাদের স্বাস্থ্যের ঠিকমতো মেইনটেইন করতে পারে না। তাদের দেখা যায় যে এই সার্ভিসাইটিসগুলি হয় এবং সেটা অপরিচ্ছন্ন পরিবেশ, তারপর আ অপর্যাপ্ত খাওয়া-দাওয়া বা ভিটামিনের অভাব এবং ফ্রিকুয়েন্টলি তাদের এই যে বাচ্চা-কাচ্চা নেওয়া বা হাইজিন মেইনটেইন না করা, হ্যাঁ? তো এই ধরনের পরিস্থিতিগুলি হলে নরমালি এই সার্ভিসাইটিসটা হয়। সার্ভিসাইটিসের নিয়ম হলো, সার্ভিসাইটিসের লক্ষণ হলো, সার্ভিটিস হলো তলপেট, মানে জরায়ুর মুখে ব্যথা করবে। সেখান থেকে অ্যা সাদা স্রাবের মতো পানি জাতীয় জিনিস যাবে, জ্বালা-পোড়া করবে। তারপরে হলো অশান্তি লাগবে এবং হাত-পা জ্বালা করবে, মাথা জ্বালা-পোড়া করবে। এবং খুব, খুব অশান্তি লাগবে, ঘুম হবে না, ইত্যাদি বিভিন্ন যদি সিম্পটম দেখা যায়, তাহলে আমরা গাইনি ডাক্তারের কাছে যাবো। যথারীতি কথা এগুলি সব বুঝায়া বললে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যদি বোঝা যায় তার সার্ভিসাইটিস হইছে বা জরায়ুর মুখের ঘা বা ক্যান্সার ইনফেকশন হইছে বা ক্যান্সার হইছে, তাহলে দ্রুত হোমিও চিকিৎসা নেব। এক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই তারা ১ম কিছুদিন চেষ্টা করে অ্যালোপ্যাথিতে। তাহলে ভালো না হলে তারা সার্জারির কথা বলে বা ওই বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে তাদের, ইনজেকশন বা তারপরে ওই যে অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম দেয়। কিছুদিন হয়তো ভালো থাকে এবং এটার লক্ষণগুলো কি বললাম আপনাদেরকে, যেমন জ্বরের মুখে ব্যথা থাকবে, জ্বালা-পোড়া করবে, কখনো ব্লিডিং হবে বা সাদা পানির মতো বের হবে, খুব অস্থির লাগবে, হাত-পা, শরীর জ্বালা করবে, তলপেট ব্যথা থাকবে, অশান্তি লাগবে। তো এই জিনিসগুলি যখন হয় তখন আমরা জরায়ু টেস্ট করব বা জরায়ু প্রয়োজনে কোনো গাইনি ডাক্তারকে জরায়ু দেখাবো। দেখাইলে যদি বোঝা যায় যে জরায়ুর ইনফেকশন হইছে বা সার্ভিসাইটিস হইছে, তাহলে আমরা চিকিৎসা নিব। এবং এটার জন্য প্রিকশন কি? যেমন এটার ১ম প্রিকশন হলো মেলামেশা কম করব। ২য় প্রিকশন হলো আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করব এবং গরম পানি দিয়ে ২ বেলা হিট বাথ দিব। হ্যাঁ? গরম পানিতে বসে থাকবো। গরম পানি দিয়ে সবসময় ইউরিনের পরে, প্রস্রাবের পরে গরম পানি ব্যবহার করব। তারপরে দেখা যায় যে আমরা ফুড হ্যাবিট, যেমন লাল মাংস, অ্যালার্জিক খাবার, লাল মাংস বলতে গরু, মহিষ, খাসি, অ্যালার্জিক খাবার, ইলিশ মাছ, চিংড়ি মাছ, শুটকি, এ ধরনের খাবারগুলো এভয়েড করব। হ্যাঁ? প্রয়োজনে আমরা ওই বিভিন্ন রকম যদি ব্যথা থাকে, ব্যথার কোনো জরুরি পেইন কিলার খাবো এবং সঠিক চিকিৎসা, পার্মানেন্ট চিকিৎসার জন্য আমরা হোমিও চিকিৎসকের পরামর্শ নেব এবং হোমিও ওষুধ খাবো। এবং এবং এটা হোমিও ওষুধ খেয়ে ইনশাআল্লাহ আমরা ভালো হয়ে যাব এবং এটা অহরহ ভালো হচ্ছে। হোমিও ওষুধের মধ্যে, এর মধ্যে হোমিও ডাক্তারদের, ভাইদের পরামর্শের জন্য বলতেছি। হোমিওর জন্য এটার আ বেস্ট মেডিসিন হলো আপনারা ১ম এই কার্সিনোসিন এপ্লাই করে দেখতে পারেন। এরপরে ইসিনিশিয়া আসতে পারে, ক্রিওজুট আসতে পারে, আরামিওনেট আসতে পারে, সিপিএ আসতে পারে। বিভিন্ন সিম্পটমে বিভিন্ন রকম ওষুধ আসতে পারে। তবে মেজর ৩ টা ওষুধ মনে রাখবেন: কার্সিনোসিন, ক্রিওজুট, ইসিনিশিয়া। এগুলি এপ্লাই করলে নরমালি এই সার্ভিসাইটিসগুলি নরমালি ভালো হয়ে যাচ্ছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।